আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাই সবাইকে খবর ফোকাসে। আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর এই একটা তারিখ নিয়ে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া আর ঢাকার রাজপথ সবখানেই কেন এত জল্পনা। ফেসবুক বা হোয়াটসঅ্যাপে অনেকেই হয়তো দেখেছেন 13ই নভেম্বর নাকি ঢাকায় লকডাউন হবে, শহরে কঠোর কর্মসূচি আসছে। কিন্তু আসল সত্য কি এবং এই দিন কি হতে চলছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এমন গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আসি সবচেয়ে বড় গুজবে, ঢাকায় কি সত্যি লকডাউন হচ্ছে? গত কয়েকদিন ধরে রাজধানী বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের মতো বেশ কিছু নাশকতা ঘটনা ঘটেছে। তবে ঢাকার মেট্রো পুলিশ ডিএমপি এই গুজবকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে। ডিএমপি কমিশনার স্পষ্টভাবে জানিয়েছে 13ই নভেম্বর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। তিনি নিশ্চিত করেছে 13ই নভেম্বর নিরাপত্তা আরও কঠোর করা হবে। ঢাকা প্রবেশদ্বার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পয়েন্ট সবখানে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে তারা সতর্ক অবস্থানে আছে। অর্থাৎ কোনো ধরনের লকডাউন বা ধর্মঘটের খবর সত্য নয়। তাহলে কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? 13ই নভেম্বরকে কেন্দ্র করে বেশ কিছু বাস্তব ঘটনা ঘটতে চলছে। প্রথমত, নির্বাচন কমিশন ইসি সচিবালয় জানিয়েছে 13ই নভেম্বর থেকে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে ইসির আনুষ্ঠানিক সংলাপ শুরু হচ্ছে। এই সংলাপ নির্বাচনের দিকে দেশকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, একটি স্পর্শকাতর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের তারিখ 13ই নভেম্বর ধার্য হতে পারে। এই মামলায় আসামিদের তালিকায় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছে। রায়ের দিনকে ঘিরে বাড়তি সতর্কতা থাকাটা স্বাভাবিক। তৃতীয়ত, গুজব থাকলেও রাজনৈতিক দলগুলোর দৃষ্টি এই দিনের দিকে থাকবে। যে কোনো আপত্তিকর ঘটনা এড়াতে রাজনৈতিক কর্মসূচিগুলো নিরাপত্তার বলয়ে থাকবে। সারসংক্ষেপে বলা যায়, 13ই নভেম্বরকে ঘিরে কোনো ধরনের লকডাউন হচ্ছে না। তবে নির্বাচন কমিশন ও ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ ইভেন্টের কারণে এই দিন নিরাপত্তা ব্যবস্থা থাকবে সর্বোচ্চ। তাই অযথা গুজবে কান না দিয়ে আপনারা স্বাভাবিক থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাঘুরি না করাই ভালো। আপনাদের কি মনে হয় এই পরিস্থিতি আর কতদিন চলবে? কমেন্টে বলে যাবেন আপনার মতামত।